ধামাকা এনেছি। দেখো দেখো কত সুন্দর লাগছে না? কেমন আছো তোমরা সবাই? এই দেখো আজকে তোমাদের আমি ঝাল নাড়ু তৈরি করে দেখাবো। এটা নারকেল দিয়ে তৈরি নয় কিন্তু, এটা চালের নাড়ু। তাহলে এরকম নাড়ু তৈরি করছি তোমাদের সঙ্গে একটু তোমাদের দেখাবো। তাহলে চলো কীভাবে তৈরি করছি দেখবে। চালের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুটা জল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ গরম হওয়ার জন্য। 10 মিনিট পর চলে এসেছি। এইবার এইটা আমি ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কিছু তেল কিছু দেওয়ার দরকার নেই। শুকনো খোলার মধ্যেই আমি চালটাকে দুবারে ভাজবো, একবারে হবে না, অনেকটা চাল, ওই জন্য দুবার ভাজবো আমি ভালোভাবে। এই দেখো গাইস, চালটা ভাজা হয়ে যাচ্ছে, কি সুন্দর আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? এই দেখো ফটফট করে আওয়াজ হচ্ছে। এবার আমি নামিয়ে নেব, এর মধ্যে ঢেলে নিলাম, ঠান্ডা করার জন্য রেখে দেবো। সবটা ভাজা হয়ে গেছে। এইবার এইটা আমি ভালোভাবে গুঁড়ো করে নেবো, দানা দানা থাকবে। গাইস তোমরা এইভাবেই গুঁড়ো করবে। দেখো আমি এইভাবে গুঁড়ো করেছি, বেশি মিহিও নয় আর বেশি গোটা গোটা নয়, একটু দানা দানা থাকবে। আমি মিক্সারে করেছি, তোমরা চাইলে সিলবারটাতেও করে নিতে পারো। চলো তাহলে চিনির সিরাটা তৈরি করে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি, এবারে কিছুটা জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিয়েছি আমি। এখানে আমি 250 চিনি এনেছিলাম, তার মধ্যে 200 মতন চিনি নিয়েছি আমি। এবারে দিয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো থাম্বনেল দেখে যে ঝাল নাড়ুতে আবার চিনি দিচ্ছে কেন? তাহলে দেখো কীভাবে আমি করছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। কিন্তু এই নাড়ুটার নাম ঝাল নাড়ু। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো, কিন্তু আমি দোকানে গুড় পাইনি বলে চিনি দিয়ে করছি। এরকম চিনির জলটা ফুটে গেছে, দেখো আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর একটু ঘন হলে, ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সব ভেজে গুঁড়ো করে রাখা চালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে এটাকে নেড়ে আমি শুকিয়ে নেব। 1 চামচ মৌরির গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ এলাচ গুঁড়ো, ভালোভাবে সব আমি নাড়ুটার সঙ্গে মিশিয়ে নেব। ঝাল নাড়ুর আসল মশলা চিলি ফ্লেক্স, আমি এটা বাড়িতেই বানিয়েছি। তোমরা চাইলে মার্কেট থেকেও কিনে নিতে পারো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আমি একটু বেশি দিলাম, কারণ জানোই আমাদের সবাই একটু ঝাল খেতে ভালোবাসে। ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দেবো, যেহেতু চালে আমি অল্প সামান্য লবণ ব্যবহার করেছি, আর এতে লবণ দেবো না। এবারে নামিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ঢেলে ঠান্ডা করে নেব। খুব গরম, একটু ঠান্ডা হোক ততক্ষণ। কিছুটা চিনি নিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে দেবো। অনেকে নাড়ুর মধ্যে, মানে নাড়ু খেলে মুখের মধ্যে যদি চিনি গোটা গোটা পড়ে বেশ ভালো লাগে, জন্য আমি আজকে এর মধ্যে চিনি ছড়িয়ে দেবো। একটু ঠান্ডা হলে, নাহলে এখন দিলে গলে যাবে চিনিটা। নেড়ে চেড়ে ঠান্ডা করছি। এইটা খুব গরম। গাইস এই যে এইভাবে নাড়ু তৈরি করে নেবে। ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হলে হবে না, একটু গরম থাকবে, অল্প একটু গরম থাকলে নাড়ুটা ভালো হবে। বড় নাড়ু করতে পারো তোমরা, ছোটও করতে পারো। আমি এইরকম সাইজ করেছি। এই দেখো একটা হয়ে গেল আমার। এক হাত দিয়েই করার চেষ্টা করো, অনেকে 2 হাত দিয়ে করে, 1 হাত দিয়ে করলেও ভালো হবে। যারা 1 হাতে পারবে না তারা গোল করার জন্য এইরকমভাবে 2 হাতের ব্যবহার করে। 2 হাতেও করতে পারো, অসুবিধা নেই। 2 হাতে করলে ভালো গোল হবে। একটা প্লেট আমার ভর্তি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে
তৈরি করে নেবো আবার নাড়ু। এই যে কিছুটা চিনি মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তৈরি করব। এভাবে হাতে একটু চাপ দিয়ে গোল করে করব। যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা একটু চিনি দিয়ে নেবে, আর যারা ঝাল ঝাল পছন্দ করো এইভাবে করবে। তোমরাও বাড়িতে এইভাবেই বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এইগুলো ছোট করছি, এগুলো বড় করেছি। আমাদের অনেক মেম্বার, প্রথমে ভুল হয়ে গেছে বড় বড় করে, ওই জন্য ছোটো ছোটো করছি, কিছু করার নেই। আমাদের প্রচুর মেম্বার, বারবার বলেছি না আমাদের বড় ফ্যামিলি, সবাইকে আগে দিতে হবে, ওই জন্যে ওইটা ছোটো ছোটো করছি, একটা এইটা আর একটা ওইটা। তৈরি হয়ে গেছে গাইস, এই দেখো এখানে এটা দুটোই ঝাল আর এটার মধ্যে চিনি মেশানো আছে লাস্টে, আর এর মধ্যে চিনির রস। তাহলে এইটা ঝাল নাড়ুটা দেখো ভিতরটা, এই দেখো কত সুন্দর লাগছে না? তাহলে তোমরাও এইভাবেই বাড়িতে বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে। তাহলে ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার পেজটাকে ফলো করে দেবে। ইনস্টাগ্রাম থেকে দেখলে ইনস্টাগ্রামটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে গাইজ, বাই।